যে দেখতে পাচ্ছেন ঢেউগুলো জাহাজের সাথে বাড়ি খেয়ে পানিগুলো একদম উপরে চলে আসছে। আমি এখন পিছনের দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না। আমরা যে দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজে গিয়েছে, আর যেহেতু 3 নম্বর সংকট চলতেছে তাই আমাদেরকে লিড করতে হবে। আমরা এখন গেটের দিকে যাচ্ছি। ঢেউগুলো এসে জাহাজে বাড়ি খেয়ে পানিগুলো একদম উপরে উঠে যাচ্ছে। আমরা সবাই ভিজে যাচ্ছি আর সবাই শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, কারণ খুবই কঠিন মুহূর্ত পার করছি আমরা সবাই। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনে অনেকটা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের প্ল্যান ছিল যে ছেড়া দ্বীপে যাব, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা এখান থেকে বের হতেই পারছি না, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে বাতাস ঝড় বয়ে যাচ্ছে এই সেন্ট মার্টিনের বুকে। আর আমরা এখন এই বৃষ্টি উপভোগ করছি, সেই সাথে এই সৌন্দর্যগুলোকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যে দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজে গিয়েছে, আর যেহেতু 3 নম্বর সংকট চলতেছে তাই আমাদেরকে লিড করতে হবে। আমরা এখন গেটের দিকে যাচ্ছি। হঠাৎ করেই কিছুক্ষণ আগে মাইকে ঘোষণা এলো যে নিম্নচাপ শুরু হয়েছে, আর তাই সবাইকে সেন্ট মার্টিন ত্যাগ করতে হবে। আর এজন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন জেটি ঘাটের কাছাকাছি চলে এসেছি, সেই দিকটিতে যাচ্ছি। এই যে আমরা এখন জেটি ঘাটে চলে এসেছি, প্রচন্ড মানুষের চাপ দেখতে পাচ্ছি, আর এখানে প্রচুর ঢেউ, অনেক বাতাসও রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, সেন্ট মার্টিন ঘুরে দেখার চতুর্থ এবং শেষ পর্বে আজকে আমরা ভেবেছিলাম যে ছেড়া দ্বীপ যাব, কিন্তু হঠাৎ করে সেন্ট মার্টিনে নিম্নচাপ শুরু হওয়ায় 3 নম্বর সংকেত চলছে, তাই আমাদেরকে এই জাহাজটি আমাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং আমাদের সবাইকে সেন্ট মার্টিন ত্যাগ করতে হচ্ছে। আর তাই আজকে আমরা এই উত্তাল সমুদ্র পার হব এবং সেই দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা সেন্ট মার্টিনের যে জেটি ঘাট রয়েছে সেখানে চলে এসেছি, আর এখানে আসতেই দেখতে পাচ্ছি সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর প্রচুর পরিমাণে ঢেউ এসে বাড়ি খাচ্ছে। এই যে 12 আউলিয়া যে জাহাজটি রয়েছে, যেটিতে ভিড়ানো রয়েছে, সবাই জাহাজে উঠে পড়ছে। তবে আমাদের সবাইকে এই জাহাজে করে নিরাপদে পৌঁছে দিবে টেকনাফে, আর তাই আমরা এখন জাহাজের দিকে চলে যাচ্ছি। সেন্ট মার্টিনে উত্তাল ঢেউ, প্রচন্ড বাতাস, আর সে সাথে ঢেউ আমরা দেখতে পাচ্ছি। এই যে শিপ ঘিরে আছে, এখানে দেখতে পাচ্ছি যে অবস্থা খারাপ। ভিউয়ার্স, এই সেন্ট মার্টিনে এসে একটি বিষয় লক্ষ্য করলাম যে হঠাৎ করে আবহাওয়া অনেকটা ভালো, আবার হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে। এই যে এখন নিম্নচাপ চলে এসেছে, 3 নম্বর সংকেত চলছে এই সমুদ্রে। এই যে দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউ, খুবই খারাপ অবস্থা, আর আমাদেরকে এখানে আটকা পড়তে হবে। আর তাই আমাদেরকে এই যে এখন এই 12 আউলিয়া শিপে করে হচ্ছে টেকনাফে পৌঁছে দিবে, আর তাই আমরা শিপে ওঠার জন্য চলে এসেছি। ভিউয়ার্স, এই সেন্ট মার্টিনের জেটি ঘাটে এসে অনেকটা ভয় কাজ করছে যে কিভাবে এই উত্তাল সমুদ্র পার হবো, যেহেতু 3 নম্বর সংকেত চলছে, নিম্নচাপ শুরু হয়েছে। তারপরেও যেহেতু এখন যাওয়ার স্কোপ রয়েছে, তাই আমরা চলে যাচ্ছি, তা না হলে হয়তো আমাদেরকে এখানে অনির্দিষ্টকালের জন্য আটকে থাকতে হবে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন 12 আউলিয়া শিপে প্রবেশ করেছি, শিপে উঠে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শিপটি ছেড়ে দিবে। এই যে এখন আমরা শিপে রয়েছি, ক্যামেরা মতে আমরা এখান থেকে বিদায় হব। ভিউয়ার্স, আমরা এখন এই 12 আউলিয়া জাহাজে রয়েছি, আর এখান থেকে এই যে সমুদ্রের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে এই জাহাজের সাথে, খুবই ভয় কাজ করছে আমাদের মধ্যে, অজানা ভয়। এই সমুদ্র কিভাবে পাড়ি দিব সেই ভয়। যারা এই সিচুয়েশনে পড়েছেন তারাই শুধুমাত্র জানেন যে কতটা ভয় কাজ করে এরকম সিচুয়েশনগুলোতে, যেহেতু সমুদ্রে 3 নম্বর সংকেত চলছে, নিম্নচাপ চলছে।
তাও সাহস করে আমরা জাহাজে উঠে পড়েছি, কারণ এই 12 আউলিয়া জাহাজটি অনেকটা বড় হওয়ার কারণে কিছুটা সাহস পাচ্ছি যে এই সমুদ্র পাড়ি দিয়ে আমরা টেকনাফে গিয়ে পৌঁছাতে পারবো। তবে এখানে বলা হচ্ছে মাইকিং করে যে যারা না যেতে পারবে তাদের কিন্তু অনির্দিষ্টকালের জন্য এখানে আটকে থাকতে হবে, কারণ কবে নাগাদ এই নিম্নচাপ ঠিক হবে এবং জাহাজ চলাচল পরবর্তীতে শুরু হবে, তারপর তারা যেতে পারবে, অন্যথায় কিন্তু আটকে পড়বে। তাই সবাই ঝুঁকি নিয়েই আজকে এই জাহাজে উঠে পড়েছে টেকনাফে যাওয়ার জন্য। এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর, খুব বড় বড় ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে, আর জাহাজটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে টেকনাফের উদ্দেশ্যে। আমাদের এই পর্বটি মূলত সাজানোর কথা ছিল ছেড়াদ্বীপ ঘুরে দেখব এবং ছেড়াদ্বীপের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো নিয়ে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ছেড়াদ্বীপে যেতে পারিনি। তার আগে নিম্নচাপ শুরু হয়েছে, অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে, তাই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। কথা বলতে বলতে জাহাজটি ছেড়ে দিচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু আমি এদিকে দেখানোর চেষ্টা করি যে জাহাজটি যখন ছেড়ে দিচ্ছে পিছনের দিকে যাচ্ছে, তখন কিন্তু ঢেউগুলো এসে জাহাজের সাথে অনেক জোরে জোরে বাড়ি খাচ্ছে। আমাদের জাহাজটি কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেঁপে উঠছে, আর আমাদের মধ্যে অনেক ভয় কাজ করছে, যেহেতু এই বিশাল সমুদ্র আমাদেরকে পার হতে হবে এবং পার হয়ে আমাদেরকে টেকনাফে গিয়ে পৌঁছাতে হবে। তবে এই যে এই দিকটি আমরা দেখতে পাচ্ছি ঢেউগুলো অনেকটা জোরে জোরে এসে জাহাজের মধ্যে বাড়ি খাচ্ছে, আর প্রচণ্ড রকমের বাতাসটা যদি ক্যামেরায় দেখানো যেত তাহলে হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পারতাম এবং আপনারা বুঝতে পারতেন যে কতটা বাতাস অনুভূত হচ্ছে। এই যে ঢেউগুলো এসে আমার ক্যামেরায় বাড়ি রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পানিগুলো ছিটে ক্যামেরার মধ্যে পড়ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা এই সমুদ্রে। এই যে আমাদের 12 আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন জাহাজটি কিভাবে ঢুলছে, ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে সমুদ্রের যেই মাঝ দিকে যাচ্ছে, আর ঢেউগুলো এসে ততই বেশি আঘাত হানছে এই আমাদের 12 আউলিয়া জাহাজটির সাথে। আর জাহাজটি কিন্তু অলরেডি দুলতে শুরু করেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এই যে দূর থেকে একটু আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি, এই ঢেউগুলো অনেক উঁচু উঁচু হয়ে ঢেউগুলো এসে জাহাজে বাড়ি খাচ্ছে। আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ঢেউগুলো কতটা ভয়ঙ্কর। ক্যামেরায় কিন্তু ঢেউগুলো ততটা বোঝা যায় না, কিন্তু খুবই বড় বড় ঢেউগুলো এসে আমাদের এই জাহাজের সাথে বাড়ি খাচ্ছে। এই যে আমি এই দিক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে জাহাজটি কিভাবে দুলছে। আজকে একটি বিষয় লক্ষ্য করলাম, আজকে সকালবেলা যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে এসেছেন তারা হয়তো ভেবেছিলেন 2 দিন থাকবেন, ঘুরবেন, কিন্তু যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে তাই তারা কিন্তু হয়তোবা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো এই সেন্ট মার্টিনে ঘুরতে পেরেছেন, তারপর তারাও কিন্তু এই জাহাজে করে আবার ব্যাক করছেন। তবে 12 আউলিয়া জাহাজ সবাইকে একটি সুযোগ করে দিচ্ছেন, যারা রিটার্ন টিকিট এনেছেন অনেকেরই সেই রিটার্ন টিকিট দেখা যাচ্ছে যে 2 দিন পরের বা 3 দিন পরের বা 1 দিন পরের, কিন্তু সবাইকে আজকে এই জাহাজে করে টেকনাফে পৌঁছে দিচ্ছেন এই 12 আউলিয়া জাহাজ কর্তৃপক্ষ। কারণ অনির্দিষ্টকালের জন্য যেহেতু জাহাজ বন্ধ হচ্ছে, সমুদ্রের 3 নম্বর সংকেত চলছে, কখন আবার নতুন করে জাহাজ চালু হবে সেটি তারা বলতে পারছেন না, তাই অনেকেই যাতে আটকা না পড়েন সেজন্যই তারা এই সুযোগটি করে দিচ্ছেন এবং সবাইকে টেকনাফে পৌঁছে দেওয়ার জন্য জাহাজটি অলরেডি চলতে শুরু করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি দূরে জেটি ঘাটটি দেখা যাচ্ছে, আমরা সমুদ্রের অনেকটা মাঝখানে চলে এসেছি বলতে গেলে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ঢেউ, বাতাসের পরিমাণ এতটাই বেশি যে বাতাসটি যখন জাহাজে বাড়ি খাচ্ছে তখন জাহাজটি দুলছে, একপাশে কাত হয়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে, সেভাবেই জাহাজটি কিন্তু চলছে আর টেকনাফের দিকে যাচ্ছে। এই যে দূরে আমরা তাকালে দেখতে পাচ্ছি জেটি ঘাটটি কিন্তু এখান থেকে এখনও দেখা যাচ্ছে। আমরা বলতে গেলে সমুদ্রের অনেকটা মাঝের দিকে চলে এসেছি। আর এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি যে ট্রলারগুলো রয়েছে, মনে হচ্ছে যেন ঢেউয়ের কারণে ট্রলারগুলো ডুবে যাচ্ছে এরকম অবস্থা। আর এই আমাদের যে 12 আউলিয়া শিপটি রয়েছে এই শিপটি কিন্তু অনেকটা বড় অন্যান্য যে শিপ রয়েছে সেগুলোর তুলনায়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যতগুলো শিপ ছেড়ে আসে তার মধ্যে এবছর 12 আউলিয়া যে জাহাজটি রয়েছে এই 12 আউলিয়া জাহাজটি কিন্তু সবচেয়ে বড় জাহাজ। এই বড় জাহাজ হওয়া সত্ত্বেও এই যে দেখতে পাচ্ছেন ঢেউগুলো এসে যখন জাহাজে বাড়ি খাচ্ছে, জাহাজটি কিন্তু এক পাশ থেকে অন্য পাশে কাত হয়ে যাচ্ছে। যখন ঢেউ এবং বাতাস জাহাজে বাড়ি খাচ্ছে
জাহাজটি যখন কাত হয়ে যাচ্ছে তখন খুবই ভয় কাজ করছে। হয়তোবা ছোট জাহাজ হলে এখানে পরিস্থিতিটি আরও বেশি খারাপ হতো আমাদের জন্য। তারপর আমরা যাচ্ছি, এরকম সিচুয়েশনে পড়ব এটি কখনো ভাবিনি। ভেবেছিলাম যে আজকে এই সময়টিতে আমরা ছেড়া দ্বীপটা ঘুরে দেখব, সেখানে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোকে এনজয় করব, আপনাদের সাথে তুলে ধরব, কিন্তু সেই সময়টাতে আমাদেরকে ঝুঁকি নিয়ে এই সমুদ্র পার হতে হচ্ছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের জাহাজটি কিভাবে কাত হয়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে। এই অবস্থায় কিন্তু এই রিস্ক নিয়েই হচ্ছে টেকনাফের দিকে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন সমুদ্রের মাঝখানে রয়েছি, আর এই মাঝখানে যতই যাচ্ছি ঢেউয়ের পরিমাণটা ততই বাড়ছে। ঢেউগুলো বাড়ি খেয়ে পানিগুলো একদম উপরে উঠে যাচ্ছে, একদম জাহাজের উপরে উঠে যাচ্ছে। আমি একটু পিছনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন ঢেউগুলো জাহাজের সাথে বাড়ি খেয়ে পানিগুলো একদম উপরে চলে আসছে। আমি এখন পিছনের দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচণ্ড বাতাস, মনে হচ্ছে যেন বাতাসে পড়ে যাব এরকম অবস্থা। এই যে এই দিকটিতে আপনাদেরকে দেখাচ্ছি যে ঢেউগুলো কিন্তু বাড়ি খেয়ে জাহাজের উপরে চলে আসছে, একদম পানিগুলো ছিটে উপরে চলে আসছে। আমি একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখন পিছনের দিক থেকে সামনের দিকে যাচ্ছি। আমি এখন পিছনের দিক থেকে একটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে এদিকে আসতেই দেখতে পাচ্ছেন যে ঢেউগুলো বাড়ি খেয়ে পানিগুলো একদম ছাদের উপরে উঠে যাচ্ছে। আমি এখন ছাদের উপর থেকে আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই বারোয়াউলিয়া জাহাজটি সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ টেকনাফের দিকে যাচ্ছে, আর এই ঢেউগুলো বাড়ি খেয়ে পানিগুলো একদম ছাদে চলে আসছে। খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। ভিউয়ার্স, এই বারোয়ালিয়া জাহাজটিতে সেন্ট মার্টিনে যত পর্যটক ছিল সবাইকে কিন্তু নিয়ে এখন টেকনাফের দিকে যাচ্ছে, কারণ অনির্দিষ্টকালের জন্য এই জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আর এই ট্রিপটি হচ্ছে সর্বশেষ ট্রিপ, যেহেতু সমুদ্রে নিম্নচাপ শুরু হয়েছে, 3 নম্বর সংকেত চলছে। এই যে দেখতে পাচ্ছেন ঢেউগুলো এসে জাহাজে বাড়ি খেয়ে পানিগুলো একদম উপরে উঠে যাচ্ছে। আমরা সবাই ভিজে যাচ্ছি আর সবাই শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, কারণ খুবই কঠিন মুহূর্ত পার করছি আমরা সবাই। আর হয়তোবা কিছু দূর গেলে আমরা যখন নাফ নদীতে ঢুকে যাব তখন হয়তোবা কিছুটা ভয় কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু কিছুটা ঢেউ কম, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। এই যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি পিছনে কিন্তু অনেক ঢেউ রয়েছে, আর কিছু দূর সামনে গেলেই হয়তোবা আমরা এই বিপজ্জনক যে জায়গাটি রয়েছে সেটি পার করতে পারবো। এই যে আমরা এই দিকটিতে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ। আমাদের জাহাজটি এখনও কাঁপছে, আমরা এখনও শঙ্কামুক্ত নই। হয়তোবা আমরা যখন টেকনাফে গিয়ে পৌঁছাতে পারবো তখন আমাদের এই ভয়টা দূর হবে। এই সেন্ট মার্টিন ঘুরতে এসে এতটা বিপদে পড়তে হবে এটি কখনো কল্পনাও করিনি। যখন সেন্ট মার্টিনে এসেছিলাম আজকে সকালেও কিন্তু প্ল্যান করেছিলাম যে ছেড়া দ্বীপে যাব, ছেড়া দ্বীপ ঘুরে দেখব, তখন হালকা বৃষ্টি হচ্ছিল, তাই সকালের প্ল্যান ক্যান্সেল করে বিকেলে করেছিলাম যে
বিকেলবেলা হচ্ছে আমরা ছেড়াদ্বীপে যাব, ছেড়াদ্বীপটি ঘুরে দেখব এবং সেখানে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুপুরবেলায় আমরা যখন মাইকিং শুনতে পেলাম যে সমুদ্রে 3 নম্বর সংকেত চলছে, নিম্নচাপ শুরু হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে সর্বশেষ ট্রিপ, যেটি হচ্ছে এখানে যত পর্যটক রয়েছে সবাইকে টেকনাফে পৌঁছে দিবে এই ট্রিপটিতেই। তখন বাধ্য হয়ে আমাদেরকে ছেড়াদ্বীপ না ঘুরেই আমাদেরকে ঝুঁকি নিয়ে হচ্ছে এই বারোয়াউলিয়া জাহাজে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা হতে হলো। আমরা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি পার করে আমরা যে সমুদ্র রয়েছে, উত্তাল ঢেউ রয়েছে, সেগুলো পার হয়ে চলে এসেছে অনেকটা কাছেই। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাড়াহুড়ো করছেন নামার জন্য, যে ঘাটে আসলেই সবাই তাড়াহুড়ো করে নামবেন, কারণ সবার মধ্যে যে এতক্ষণ ভয়টা কাজ করেছিল এখন কিন্তু সবাই চাচ্ছেন যে ঘাটে আসতেই খুব দ্রুত নেমে পড়বে। পুরো সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে সবাই কিন্তু খুব আতঙ্কে ছিল। আর তাই এই টেকনাফের জেটিঘাটে এসে জাহাজটি ভিড়তে যখন সন্ধ্যা গড়িয়ে গেল সবাই কিন্তু তাড়াহুড়ো করে নেমে পড়ছেন। সবাই যে আতঙ্কে ছিল সেই আতঙ্ক অনেকেরই দূর হয়ে গিয়েছে, অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমিও এই জাহাজ থেকে নেমে পড়েছি। আমরা সবাই নিরাপদে এসে টেকনাফে পৌঁছেছি। দীর্ঘ সময় ঢেউয়ের মধ্য দিয়ে সমুদ্র পার হয়ে আমরা টেকনাফে এসে পৌঁছেছি। আর এই পুরো সময় জুড়ে আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।